মাত্র ২ সপ্তাহের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমিয়েছিলেন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমর। কিন্তু গেল ৫ জুন মহাকাশে পাড়ি জমানো এই দুই নভোচারী এখনও জানেন না তারা কবে পৃথিবীর মাটি স্পর্শ করবে। প্রথমবারের মতো বোয়িংয়ের নতুন স্টারলাইন ক্যাপসুলে করে মহাকাশে গিয়েছিলেন সুনিতা ও বুচ, কিন্তু নিরাপত্তা উদ্বেগের কারণে এখন মহাকাশেই আটকা পড়েছেন তারা। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা ওই দুই নভোচারীর জন্য প্রাণঘাতী নয়, তবে মহাকাশে দীর্ঘদিন থাকার কারণে তাদের শরীরের উপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে। এর আগেও নভোচারীর মহাকাশে দীর্ঘদিন থাকার নজির রয়েছে। নাসার নভোচারী ফ্র্যাঙ্ক রুবিও একটানা ৩৭১ দিন মহাকাশে অবস্থান করেছেন। তবে দীর্ঘ সময় মহাকাশে কাটানোর কারণে ক্যান্সার, হার্টের রোগ সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, এমনটা বলছে খোদ নাসা। মহাকাশে থাকা বিকিরণের প্রভাবেই এমনটা ঘটতে পারে। পৃথিবীতে থাকা চুম্বকীয় ক্ষেত্র আমাদের সূর্যের বিকিরণ থেকে রক্ষা করে, কিন্তু মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলের মতো সুরক্ষা দেয় না। নাসা বলছে দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে এসব স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। মহাকাশে দীর্ঘদিন থাকলে দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি থাকে। মাধ্যাকর্ষণ না থাকায় চোখ বড় হয়ে যায় এবং দৃষ্টিশক্তিতে পরিবর্তন আসে। মহাকাশে গেলে অন্যান্য মাংসপেশির মতো হৃৎপিণ্ডও ছোট হয়ে আসে। তবে হৃৎপিণ্ড ছোট হয়ে আসার কারণে যে পরিবর্তনগুলো ঘটে তা পৃথিবীতে ফেরত আসার পর ভালোভাবে অনুভব করেন নভোচারীরা। তবে সুখবর হচ্ছে দুই নভোচারীর পৃথিবীতে ফিরে আসার সম্ভাব্য একটি সময় জানা গেছে। এজন্য অবশ্য তাদের আরও কয়েক মাস মহাকাশেই থাকতে হতে পারে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এই দুই নভোচারীকে ফিরিয়ে আনা হতে পারে, যদিও এর আগেও নিয়ে আসা হতে পারে তাদের। সেপ্টেম্বরে স্পেস এক্স মিশন পাঠাবে। ওই মিশনে করে সুনিতা ও বুচকে ফিরিয়ে আনা হতে পারে। তাসনভা ঐশী, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।